বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ পূর্ব জার্মানি। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? প্রথম মুসলিম দেশ সেনেগাল। আর অপশনে সেনেগাল না থাকলে উত্তর হবে ইরাক। ইউরোপের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? পোল্যান্ড। উপমহাদেশের চলচ্চিত্রের জনক বলা হয় কাকে? উপমহাদেশের চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল সেনকে। বাংলাদেশের প্রথম সিনেমা হল কোনটি? বাংলাদেশের প্রথম সিনেমা হল পিকচার হাউস। মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে? মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক আব্দুল জব্বার খান। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্রের নাম কি? সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রটি কার উপন্যাস অবলম্বনে রচিত? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে রচিত। কোন চলচ্চিত্রের জন্য সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান? সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান পথের পাঁচালী চলচ্চিত্রের জন্য। উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী কে? উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী সত্যজিৎ রায়। একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন কোন বাঙালি? একই প্রশ্ন বিভিন্নভাবে এসেছে। একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে সত্যজিৎ রায়। ফেলুদা চরিত্রের স্রষ্টা কে? ফেলুদা চরিত্রের স্রষ্টা, ফেলুদা কিন্তু হচ্ছে ব্যোমকেশ বক্সী একটা বিখ্যাত চরিত্র, আর এই ফেলুদা চরিত্রের স্রষ্টা হচ্ছে সত্যজিৎ রায়। তিন কন্যা চলচ্চিত্রের পরিচালক কে? সত্যজিৎ রায়। কোনটি সত্যজিৎ রায়ের চলচ্চিত্র? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সেটা হবে হীরক রাজার দেশে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র। সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি? পথের পাঁচালী। তারেক মাসুদ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আদম সুরত কি কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে? আদম সুরত শিল্পী এস এম সুলতানের জীবন কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে। বাংলাদেশের কোন সিনেমা প্রথম অস্কারের জন্য মনোনীত হয়? মাটির ময়না চলচ্চিত্র। কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ছায়াছবির নাম কি? মাটির ময়না। যে ছবির লোকেশন ঠিক করতে যেয়ে তারেক মাসুদ মিশুক মুনির সড়ক দুর্ঘটনায় নিহত হন? অ্যান্সার হবে কাগজের ফুল। চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রটির নির্মাতা কে? চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রটির নির্মাতা তানভীর মোকাম্মেল। কোন চলচ্চিত্র 1947-এর দেশ বিভাগ নিয়ে নির্মিত? 1947-এর দেশ বিভাগ নিয়ে নির্মিত চলচ্চিত্র চিত্রা নদীর পাড়ে। তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালক কে? তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালক ঋত্বিক ঘটক। নিচের কোন চলচ্চিত্র ঋত্বিক ঘটক পরিচালিত নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। মেঘে ঢাকা তারা, অযান্ত্রিক, সুবর্ণরেখা ঋত্বিক ঘটকের পরিচালিত, কিন্তু অরণ্যের দিন রাত্রি ঋত্বিক ঘটকের পরিচালিত নয়। নিচের কোন চলচ্চিত্রটির নির্মাতা ঋত্বিক ঘটক? অ্যান্সার হবে সুবর্ণরেখা। স্বর্ণপাম চলচ্চিত্র উৎসবের মুখ্য পুরস্কার কি? কান চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। সাম্পানের গান কোন অঞ্চলের? সাম্পানের গান চট্টগ্রাম অঞ্চলের গান। ভাটিয়ালি গান কোন পেশার সাথে সম্পৃক্ত? ভাটিয়ালি মাঝি মাল্লার সাথে সম্পৃক্ত। মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না কোন ধরনের লোকসঙ্গীত? এটি ভাটিয়ালি লোকসঙ্গীত। বাংলাদেশের উত্তর অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত কোনটি? উত্তর অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত হচ্ছে ভাওয়াইয়া বা চটকা। গম্ভীরা কোন অঞ্চলের গান? গম্ভীরা
বাংলাদেশের উত্তরবঙ্গের গান? গম্ভীরা কি ধরনের গান? গম্ভীরা হচ্ছে পালা গান। আলকাপ গান কোন অঞ্চলের? আলকাপ গান রাজশাহী অঞ্চলের। মাউস ভান্ডারী বাংলাদেশের কোন অঞ্চলের গান? চট্টগ্রাম অঞ্চলের গান। নৌকাবাইজ প্রতিযোগিতার সময় পরিবেশিত গানের নাম কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই জারি গান দিই, কিন্তু অ্যান্সারটা হবে সারি গান। নৌকা বাইচের সময় সারিবদ্ধভাবে নৌকা চলে, এই জন্য এটা হবে সারি গান। সারি গান বলতে কি বোঝায়? সারি গান বলতে বোঝায় সারিবদ্ধ হয়ে গাওয়া চটুল ছন্দের কোরাস লোকসঙ্গীত। ঘেটু গান বাংলাদেশের কোন অঞ্চলের ঐতিহ্য? ঘেটু গান হাওড় অঞ্চলের ঐতিহ্য। গাড়ি চলে না চলে না রে গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা শাহ আব্দুল করিম। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো না আমার, এই মরমী গানটি কার রচিত? এটি হাসন রাজার গান। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে গানটির গীতিকার কে? এই বিখ্যাত গানটির গীতিকারও হাসন রাজা। বাংলাদেশের বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী কে? বারিন মজুমদার। ভাওয়াইয়া গানের সম্রাট কে? ভাওয়াইয়া গানের সম্রাট বলা হয় আব্বাস উদ্দিন আহমেদকে। আমার শিল্পী জীবনের কথা বইটির লেখক কে? বইটির লেখক আব্বাস উদ্দিন আহমেদ। আব্দুল আলিম কোন গানের শিল্পী হিসেবে অধিক পরিচিত? আব্দুল আলিম লোকসঙ্গীত বা পল্লীগীতির জন্য পরিচিত। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া গানের মূল নায়ক কে? আব্দুল আলিম। মন আমার দেহ ঘড়ি গানটির শিল্পী কে? আব্দুর রহমান বয়াতি। সুর সম্রাট কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুর সম্রাট বলা হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁকে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই মান্নাদের গাওয়া এই গানটির কফি হাউসটি কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। বিশ্ব বাণিজ্য সঙ্গীতজ্ঞ আলী আকবর খাঁর পিতার নাম কি? আলাউদ্দিন খাঁ। শিল্পাচার্য জয়নুল আবেদিন কোথায় জন্মগ্রহণ করেন? জন্মগ্রহণ করেন ময়মনসিংহ জেলায়। শিল্পাচার্য বলতে কাকে বোঝায়? জয়নুল আবেদিনকে বোঝায়। বিদ্রোহী চিত্রটি কার আঁকা? শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা। মনপুরা ৭০ চিত্রকর্মের শিল্পীকে? জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেষ ছবি দুই মুখ। এই জানোয়ারদের হত্যা করতে হবে পোস্টারটি কার আঁকা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কামরুল হাসানের আঁকা। এই জানোয়ারদের হত্যা করতে হবে শীর্ষক ব্যঙ্গচিত্রটি আঁকা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রচারপত্রের জন্য। ইয়াহিয়া ব্যঙ্গাত্মক চিত্রটি কে এঁকেছিলেন? এঁকেছিলেন কামরুল হাসান। কোনটি কামরুল হাসানের পোস্টারের সঠিক ক্যাপশন? অ্যানিহিলেট দিস ডিমন্স। বাংলাদেশের কোন চিত্রশিল্পী নিজেকে পটুয়া বলতেন? পটুয়া বলতেন কামরুল হাসান। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে এই পোস্টারের রূপকার কে? এই পোস্টারের রূপকার কামরুল হাসান। মুজিবনগর সরকারের তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের আর্ট ও ডিজাইন বিভাগের পরিচালক কে ছিলেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সারটা হবে কামরুল হাসান। ব্যঙ্গ চিত্রশিল্পী হিসেবে অধিক পরিচিত কে? ব্যঙ্গ চিত্রশিল্পী রফিকুন নবী। লাল মিয়া কোন শিল্পীর ডাকনাম? লাল মিয়া এস.এম. সুলতানের ডাকনাম। চিত্রকলার আবহমান বাংলার মানুষের উপকার কে? এস.এম. সুলতান। নিচের কোনটি এস.এম. সুলতানের শিল্পকর্ম? চারটি অপশনের ভিতরে আনসার হবে জমি কর্ষণ।
এস এম সুলতানের শিল্পকর্ম নিচের কোনটি? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম বৃক্ষরোপণ। চর দখল বা মাছ কাটা কার চিত্রকর্ম? এস এম সুলতানের চিত্রকর্ম। বাংলাদেশ সাপ শিল্পের গুরু হিসেবে কাকে অভিহিত করা হয়? সাপ শিল্পের গুরু হচ্ছে শফিউদ্দিন আহমেদ। জলের নিনাদ ছবিটি কোন শিল্পীর আঁকা? শফিউদ্দিন আহমেদের আঁকা। নিচের কোন শিল্পী একজন মুক্তিযোদ্ধা ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। শাহাবুদ্দিন আহমেদ। টোকাই চরিত্রটি কোন শিল্পীর সৃষ্টি? শিল্পী রফিকুন নবীর সৃষ্টি। বাংলাদেশে বিমূর্ত শিল্পধারায় কার প্রভাব সবচেয়ে বেশি? বিমূর্ত শিল্পধারায় সবচেয়ে বেশি প্রভাব মোহাম্মদ কিবরিয়ার। বাংলাদেশের চিত্রশিল্পীদের মধ্যে ইমিরেটাস অধ্যাপক হওয়ার গৌরব অর্জন করেছেন কে? মোহাম্মদ কিবরিয়া। বাংলায় শিক্ষামূলক কার্টুন সিরিজ মিনা কোন শিল্পীর সৃষ্টি? মিনা মুস্তফা মনোয়ারের সৃষ্টি। টোকাই কার্টুন চরিত্রটির কোন শিল্পীর আঁকা? শিল্পী রফিকুন নবীর আঁকা। দ্য ফার্স্ট প্লান্টেশন চিত্রকর্মটি কার? অর্থাৎ প্রথম বৃক্ষরোপণ এস এম সুলতানের শিল্পকর্ম। নিতুন কুণ্ডু একজন প্রখ্যাত ভাস্কর ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে স্থাপিত ভাস্কর্য সংসপ্তকের ভাস্করকে? সংসপ্তকের ভাস্কর হামিদুজ্জামান খান। ঢাকা মতিঝিলের শাপলা চত্বরের স্থপতি কে? শাপলা চত্বরের স্থপতি আজিজুল দলিল পাশা। নবের আহমেদ কে ছিলেন? নবের আহমেদ ছিলেন বাংলাদেশের একজন ভাস্কর্য শিল্পী। চাইল্ড ফিলোসফার ভাস্করদের ভাস্কর কে? নবেরা আহমেদ। ইকারুস ভাস্করদের ভাস্কর কে? নবেরা আহমেদ। কাউ উইথ টু ফিগার্স শীর্ষক প্রাঙ্গণ ভাস্কর্যটি কার গড়া? নবেরা আহমেদের গড়া। বাংলাদেশের খ্যাতনামা মহিলা ভাস্করের নাম কি? শামীম শিকদার। স্বোপার্জিত স্বাধীনতা কোথায় অবস্থিত? স্বোপার্জিত স্বাধীনতা অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্বোপার্জিত স্বাধীনতার স্থপতি কে? শামীম শিকদার। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি বাংলাদেশের কোথায় অবস্থিত? বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।